চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজি। আপনারা যদি বরিশালের হয়ে থাকেন খাবারটি অবশ্যই চিনবেন এবং আমার বিশ্বাস এটি আপনাদের অনেক পছন্দের একটি খাবার। আমার এটা খুবই পছন্দের একটি খাবার, চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজি। এটার রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নিব, এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে নিব। এরপর একটি প্যানে সামান্য একটু তেল দিব এবং তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এবং যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো আস্তে করে উঠিয়ে নিব। একই প্যানে আমি আবার একটু তেল দিব। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ইউজ করব। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা এবং রসুন কুচি। সবকিছু দিয়ে আমি ভালোভাবে ভাজতে থাকবো। এর ভিতরে বেশ কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আপনারা সবকিছু রেসিপি হুবহু ফলো করলে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে 2টা নারকেল ভেঙে এইটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ট্রাই করবেন খুব মিহিভাবে ব্লেন্ড করে নেওয়ার, এতে করে খেতে আরো বেশি মজা লাগে। রেসিপির নাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজা, সেহেতু নারিকেল পরিমাণটা একটু বেশি লাগবে। নারিকেল দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবকিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে এর একটা যে কাঁচা স্মেল সেটা চলে যায় এবং খেতে আরো বেশি মজা লাগে। এই রান্নাটা আপনাকে খুবই ধৈর্য সহকারে করতে হবে এবং এই রান্নায় খুবই অল্প পরিমাণে পানি ইউজ করতে হবে। যেহেতু পানি একদমই থাকবে না এবং ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে, সেহেতু পানির পরিমাণটা খুবই কম দেব। দিয়ে দিচ্ছি লবঙ্গ ঘ্রাণের জন্য। লবঙ্গ দেওয়াতে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে। আপনারা অবশ্যই লবঙ্গটা দেওয়ার ট্রাই করবেন। এটা একটু ইউনিক এবং যেহেতু আমাদের আঞ্চলিক রান্না, সেহেতু আপনারা হুবহু ফলো করলে একদম অথেন্টিক টেস্টটাই পাবেন। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে খুবই ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে। রান্নাটা খুবই সহজ, আপনারা খুব সহজেই বাসায় বসে করে নিতে পারবেন। আমি নারকেল চিংড়িটা বেশ সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন চিংড়ি মাছের কালারটা এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের রান্না শেষ এবং পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। আমি নামিয়ে নিচ্ছি এবং এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা এটা পোলাওয়ের সাথেও খেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।